সলপ স্টেশনের পাশে শতবর্ষী ঐতিহ্য ধরে রেখেছে ঘোল ও মাঠার দোকানগুলো। সারা বছরই চাহিদা থাকলেও রমজানে তা বেড়ে যায় কয়েক গুণ। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার ও ক্রেতারা আসেন এই বিশেষ পানীয় সংগ্রহে। অনেকে ফোনে অর্ডার দিয়ে কুরিয়ারের মাধ্যমে পানীয় নিচ্ছেন, কেউ আবার রমজান ঘিরে ব্যবসাও করছেন এই ঘোল ও মাঠা বিক্রি করে। পবিত্র মাহে রমজানের জন্য এই ঘোলটা আমাদের ইফতারিতে লাগবেই। গুণগত মান ভালো, এটা আসলে অনেক জায়গাতে লোকজন আসে। এখানকার গোলটা ভালো পাই বা ভালো জিনিস দেয়, বেশি আরাম পাই। আমার 2 টাকা মুনাফা হয়, গাড়ি চালাতে আরাম পাই রোজা থেকে, যদি ব্যবসা করি এখানে। আপনি অন্য বাইরের মাঠা দেখা যায় দাম বেশি হলে ওইটা নিতে চায় না, আমাদের সলপের নাম শুনলে একটা মাঠা একটা চাহিদা বেড়ে যায়। এই ঘোল ও মাঠা কিনতে আসেন দূর দূরান্ত থেকে ক্রেতারা, জানান তাদের তৃপ্তির কথা। 1922 সালে সাদেক আলী খান সলপের ঘোল তৈরির সূচনা হয়। জমিদারদের পৃষ্ঠপোষকতায় এর সুনাম ছড়িয়ে পড়ে। শত বছর পরেও তৃতীয় প্রজন্ম ধরে রেখেছে এই ঐতিহ্য। বর্তমানে প্রতিদিন 16 ঘন্টা কাজ করছেন প্রায় 40 থেকে 50 জন কারিগর। গাভীর খাঁটি দুধ সংগ্রহ করে কয়েক ঘন্টা জাল দিয়ে ঠান্ডা করে তৈরি করা হচ্ছে সুস্বাদু ঘোল ও মাঠা। বর্তমানে খুচরা মূল্যে প্রতি কেজি ঘোল 100 টাকা ও মাঠা 120 টাকায় বিক্রি করা হচ্ছে। 20 ঘন্টার মধ্যে প্রায় 16 ঘন্টায় আমাদের কাজ করতে হয়। আর আমরা এখন আছি হচ্ছে প্রায় 40-45 জনের মতো। সারাটা দিন এরকম ভাবে আমাদের চলে। সকাল থেকে শুরু হয় রাত 12টা-1টা পর্যন্ত চলে এরকম কর্মব্যস্ততা। সারা দেশে আমাদের এই মালগুলো যায় এবং এখন রোজার তুলনায় মনে করেন যে আমাদের এই চাহিদাটা এখন সর্বোচ্চ পর্যায়ে। অনেক সময় দেখা যায় যে আমরা এটা যেরকম অর্ডার থাকে অথবা যেরকম চাহিদা থাকে সেই চাহিদাটা আমরা পূরণ করতে পারি না। ব্যাংকের মালপুরি গাড়ি আছে, ওখানে না উল্লাপাড়া বাস স্ট্যান্ডে মনে করেন জমা দিচ্ছে, ওখান থেকে মাল বুকিং দেয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এগুলা যাচ্ছে আর কি। 1966 সালে সাদেক খানের ছেলে আব্দুল মান্নান খান এই ব্যবসার সঙ্গে যুক্ত হন। পাকিস্তান আমল থেকে শুরু করে এখন পর্যন্ত ব্যবসার সুনাম ধরে রেখেছেন তিনি। 1922 সালে আমার আব্বা এই কাজ শুরু করে এবং সেখান থেকে আমি 1966 সালে আমি নিজে এখান থেকে আবার কাজ শুরু করি এবং এটা আস্তে আস্তে অনেক পর্যায়ে মানে মানুষের দ্বারগোড়ায় পৌঁছে যায় খবরটা, এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে ঘোল মাঠা নেওয়ার জন্য আসে। তো আমরা এখন এটা অনেক আল্লাহ আমাদেরকে এর মাধ্যমে অনেক উন্নত করেছে এবং সারা দেশে এমনকি বিদেশ পর্যন্ত আমাদের এই ঘোল ঘি মাঠা যাচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ইফতারে এই পানীয় শরীরের জন্য উপকারী হলেও মিষ্টির পরিমাণ কমানো প্রয়োজন। তরল খাবারের মধ্যে কিন্তু এটা একটা চমৎকার খাবার, এটা শরীরের জন্য অনেক ভালো। তবে আমাদের কিছু কিছু যেটা সলপের কথা বলছেন, এটা আমিও খেয়ে দেখি, কিন্তু এখানে সুগারের পরিমাণ অত্যধিক, কিন্তু সুগারবিহীন খাওয়াটাই। 2021 সালে শতবর্ষে পদার্পণ করে জাতীয় পুরস্কার পাওয়া সলপের ঘোল ও মাঠা। এই শিল্প টিকে থাকবে যুগের পর যুগ, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।